বাবা পেশায় নাপিত, তাই মেয়েকে বলেছিলেন ক্রিকেটার হওয়া স্বপ্ন না দেখে পড়াশুনোই মন দিতে। ক্রিকেট, ফুটবল ওসব বড় লোকেদের খেলা। কিন্তু বাবার কথায় মেয়ে নাওয়া খাওয়া বন্ধ করে এক প্রকার জেদ ধরেই ভর্তি হয়েছিল ক্রিকেটের ট্রেনিং স্কুলে। আজ আমাদের দেশের সেই নাপিতের মেয়ে ভারতীয় অনূর্ধ্ব 19 দলে নিজের যোগ্যতায় খেলবার সুযোগ করে নিল। লখনৌয়ের বাংলা বাজারের মেয়ে চাঁদনী শর্মা রোজ 10 কিলোমিটার সাইকেল চালিয়ে ক্রিকেট অনুশীলন করতে যেতেন একাডেমিতে। তাই আজকের ভিডিওতে মাত্র 19 বছরের চাঁদনীর লড়াইয়ের গল্পটা শুনতে শুনতে আপনার চোখের সামনে ভেসে উঠবে শাহরুখ খান অভিনীত চক দে ইন্ডিয়া সিনেমার হকি প্লেয়ার কোমল চৌটালার ছবি। সিনেমায় ওয়ার্ল্ড কাপ জিতে ফেরার পর কমলের হাতে হকি স্টিক তুলে দিয়ে কেঁদে ফেলেছিলেন কমলের বাবা। আজকের চাঁদনীর গল্পটাও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। একটা সময় চাঁদনীর বাবা ও মেয়েকে ক্রিকেট খেলতে বারণ করেছিলেন, কিন্তু আজ তিনি নিজেই ক্রিকেটার মেয়ের গর্বে গর্বিত বাবা, যার মেয়ের জেদের কাছে হার মেনেছে অভাব, জয় হয়েছে প্রতিভার। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই আমাদের দেশের এমন এক রত্নকন্যার গল্প, যার কথা শুনতে শুনতে আপনিও বুঝতে পারবেন ময়দান কামড়ে পড়ে থাকলে জীবন আপনাকে জেতাবেই। ছোটবেলা থেকেই একজন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন চাঁদনী। নিম্নবিত্ত পরিবারে বড় হওয়া চাঁদনীর চোখে ছিল জাতীয় দলে খেলবার স্বপ্ন। তাই পয়সার কথা ভেবে বাবা যতই বারণ করুক, চাঁদনী স্বপ্ন দেখা ছাড়েননি। চাঁদনী যখন ক্লাস 8-এর ছাত্রী, সেই সময় চাঁদনী চেয়েছিলেন পড়াশুনো ছেড়ে মন দিয়ে ক্রিকেট খেলতে। কিন্তু গরিব ঘরের ছেলে মেয়েদের নিজের স্বপ্নকে সত্যি করবার জন্য ঘরে বাইরে দুটো দিকেই অনেকটা লড়তে হয়, আর সেটাই হয়েছিল চাঁদনীর সঙ্গে। সেই সময় চাঁদনীর ভাই চাঁদনীকে বুঝিয়েছিল অন্তত স্কুলের পড়াশোনাটুকু শেষ করে তবেই যেন সে এগোয়। বলাই বাহুল্য, ক্লাস 10 পাশ করবার পরেই চাঁদনী সম্পূর্ণভাবে বেছে নেন ক্রিকেটকে। সেই সময় চাঁদনীর বাড়িতে দিনের পর দিন ধরে চলেছে বাবা মেয়ের গৃহযুদ্ধ। আসলে চাঁদনীর বাবা মেয়ের এই পড়াশোনা শেষ না করে এতগুলো পয়সা দিয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কিন্তু চাঁদনী নিজের জেদের কাছে অনড় ছিলেন। নিজের স্বপ্নকে সত্যি করতে এক প্রকার অনশন করে জোর করেই ভর্তি হয়েছিলেন নর্দার্ন রেলওয়ে স্টেডিয়ামে ক্রিকেটের অনুশীলনের জন্য। ওদিকে চাঁদনীর বাবাও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মেয়েকে তিনি এই সামান্য নাপিতের কাজ করে ক্রিকেট একাডেমির বেতন দিতে পারবেন না। কিন্তু চাঁদনীর প্রতিভা চাঁদনীকে দমিয়ে রাখেনি, বরং তার কোচরা বিনা বেতনেই চাঁদনীকে ক্রিকেটের অনুশীলন দিতে শুরু করেছিলেন। একাডেমিতে সকাল সন্ধে দুবেলায় অনুশীলন করবার সুযোগ পেতেন চাঁদনী। শুধু তাই নয়, একাডেমিতে চাঁদনীর জন্য খাবারের ব্যবস্থাও করে দেওয়া হতো। একাডেমি কর্তৃপক্ষ চাঁদনীর জন্য কোনো কিছুতেই কমতি রাখেননি, কারণ তারা বুঝতে পেরেছিলেন চাঁদনী অনেক দূর রেসের ঘোড়া। সম্প্রতি সবাইকে অবাক করে দিয়ে হরিয়ানায় বয়সভিত্তিক টুর্নামেন্টের 9 ম্যাচে সবথেকে বেশি উইকেট নিয়েছেন চাঁদনী। 19টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন তিনি। আর এই সাফল্যের পরেই জাতীয় অনূর্ধ্ব 19 দলে ডাক পান চাঁদনী। লেগ স্পিনার চাঁদনী তার এই সফলতার জন্য তার পরিবার এবং গোটা একাডেমির সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন। চাঁদনীর বাবা আজ মেয়ের সাফল্যে খুশি। তিনি বলেন, সেদিন মেয়ের প্রতিভাকে আমি চিনতে না পারলেও আজ মনে প্রাণে চাই ও যেন উন্নতির শিখরে পৌঁছে যায়। আসলে কি জানেন, কখনো কখনো জেদ করা ভালো, আর সেই জেদ যদি আপনার স্বপ্ন সত্যি করবার জেদ হয়, তাহলে সেই জেদ আরো ভালো। পরিশ্রম, জেদ আর মেধা, এই তিনটে জিনিস মানুষকে কোনোদিন হারিয়ে দেয় না। তাই আমাদের দেশের চাঁদনী শর্মা আজ বহু মেয়ের কাছেই অনুপ্রেরণার আর এক নাম, চক দে চাঁদনী। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।